লজ্জা করার কি আছে? কি ব্যাপার, মেয়েটার তো 12টার দিকে আসার কথা, এখনো তো আসলো না। আমাকে তো বাসা থেকে বেরোয় ফোন দেওয়ার কথা, তাও তো ফোন এখনো দিল না। নাকি বাসা থেকে বেরোয়নি? দেখি আমি ফোন দিই। হ্যাঁ, নমস্কার নমস্কার। হ্যাঁ, কি ব্যাপার, তোমার তো লেট কেন? ও আচ্ছা আচ্ছা, আমার গেটে চলে আসছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। এই কাকাবাবু আর ভালো হলো না। আমি বড় হওয়ার পর থেকে দেখছি একটা না একটা টাকা মুখ এরকম করেই যাচ্ছে। হাজির একটা হেস্তনস্ত করেই স্যার, এভাবে আর ছাড় দেওয়া যায় না। অনেক ছাড় দিয়েছি, আমি দেখতেছি তারা যাবো, যাই তো। এটাই হলো আমার গেস্ট রুম। ও, যাও। খুব সুন্দর তো। বসো, বসো। হ্যাঁ অবশ্যই স্যার। বলছিলাম স্যার, বৌদি বাড়িতে নেই, ওনাকে তো দেখছি না। না না, বৌদি তো থাকেন না, উনি দেশে বাড়িতেই। ও আচ্ছা, গ্রামের বাড়িতে হ্যাঁ, থাকে। গ্রামে। ও তাই এখানে না? আছি আর কেউ নেই এখানে? হ্যাঁ আছে, আমি আছি, আমার ভাতিজা আছে, ভাতিজার মা আছে, বাবা আছে। ও, ওনারা কি বাড়িতে নেই নাকি? হ্যাঁ, সব চাকরি করে। ও ও আচ্ছা দুজনেই চাকরি করে, ভাতিজা লেখাপড়া করে, ভাতিজা আছে বাড়িতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো স্যার, আমাকে কেন ডাকলেন সেটা কিন্তু বললেন না। কেন ডাকছি? হ্যাঁ। আসলে তুমি না, এই যে এত মেয়ে দেখি আর গার্মেন্টসে, তোমার মতো এত সুন্দর মেয়ে আমি এখনো খুব কমই দেখি আর কি। অনেকদিন ধরে ভাবছি কথাটা বলবো বলবো, তা আসলে সবার লোক সামনে বলা যায় না, তো তাই বাসায় আসতে বলেছি। ঘটনা হচ্ছে কি, কি বলেন স্যার এগুলা? তোমাকে আসলে আমার খুব পছন্দ হয়েছে। তোমার চেহারা রূপ দেখে আমার খুব ভালো লেগেছে, তাই তোমাকে এই বাসায় আসতে বলেছি। এই জন্য তোমার সঙ্গে আমি একটু সময় দিতে চাই। সময় দিতে চাই মানে স্যার কি বলছেন আপনি? আবোল তাবোল বলছেন। আপনি কি মানে মূলত অন্য কোনো ব্যাপার ডিসকাস করার জন্য আমাকে ডেকেছেন, নাকি এই এই সমস্ত কথা বলার জন্যই? না, এই হাত আস্তে উত্তেজিত হয় না, আমি বলি আসলে বললাম তো তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই ভাবছি আহ, তোমার সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। মনে কিছু করো না? ছি ছি স্যার, আপনি আমাকে বাসায় ডেকে এই ধরনের নোংরা কথাবার্তা বলবেন, আমি এটা আপনার কাছে আশা করিনি। সরি, আপনি যদি আমাকে এর জন্য ডেকে থাকেন তাহলে আমি এবার না, না, আসছি। না, একটু একটু শোনো, শোনো, শোনো। জি না, এখানে যখন এসে পড়ছো আমি কিভাবে ছাড়ি বলো? ওই যে ফারজানা আছে না, ফারজানাকে তো চেনো? ওই কি হ্যাঁ, ছিল একটা সুপারভাইজার। স্যার, এই জন্য যদি আপনি আমাকে ডেকে থাকেন তাহলে আমি এবার উঠছি। না না না, উঠবে কেন? কোথায় যাবে? এসেই যখন পড়েছ তখন সময়টা দিলে তো দোষ নাই। ওই যে ফারজানা হচ্ছে না, ফারজানা, ওই যে লাইন ছিল। হ্যাঁ, ফারজানা ম্যাম। হ্যাঁ, মেম হয়েছে, মেম বলো। হ্যাঁ। ও মেম ছিল না, ও ছিল একটা অপারেটর। ও আমার সঙ্গে এসে একটু সময় দিয়েছে, তাকে আমি যে লাইন সিট বানিয়ে দিয়েছি। আগে বেতন পেত কত? ওই সময় 10-12 হাজার, বোনাস টোনাস দিয়ে 16 হাজার। এখন সে বেতন পায় কত জানো? 45 হাজার। ও এবং ফিক্সড, কোনো ওভার টাইম মিলে না, ফিক্সড 45 হাজার। তো বুঝতে পেরেছি। তুমি যদি আমার সঙ্গে আমার কথা রাজি হয়ে আমার সঙ্গে বেড শেয়ার করো, তাহলে তোমাকে আমি লাইন চিপ কেন, আর একটু উপরে হতে পারে। তাই বলছি তুমি রাজি হয়ে যাও। স্যার শুনেন,
আমি চাকরি করে ওই তো বেতন 12,000 টাকা, আর ওভারটাইম করে যত হয় 5,000, 6,000, 4,000, কোনো মাসে এক এক রকম যাই আসে, 16,000, 18,000, তা দিয়ে মা লক্ষ্মীর কৃপায় খুব ভালোভাবে আমার সংসার চলে যায়। ঠিক আছে, আমার এই টাকা আর এই পদ উন্নতির কোনো দরকার নেই। যদি নিজের দমে নিজে খেটে কখনো কিছু করতে পারি তাহলে করব, আর যদি না পারি না করব। হ্যাঁ, এবার আমি আসি। তুমি কি ব্যাপার তুমি- স্যার? তুমি তো যেতে পারবে না। মানে যেতে পারবো না মানে? এসেই যখন পড়েছো, আমাকে যদি তুমি স্বইচ্ছায় যদি না দাও তাহলে তো আমি জোর করতে বাধ্য হবো, বুঝো না? না না, অতিরিক্ত হয় না। জোর করেও যদি তোমার সঙ্গে আমি খুশি থাকি তাও তোমার পদ দেবো, আর তুমি যদি স্বইচ্ছায় দাও তাও তোমাকে পদ দেবো, কিন্তু আমাকে খুশি করতেই হবে। এখন তুমি ভেবে দেখো কি করবে। কি বলছেন এসব আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। তুমি যেতে পারবে না আমার খুশি না করে। কথায় আছে না, কাপড়ের আঁচলে যদি আগুন লেগে যায়, খুললে ইজ্জত যাবে আর না খুললে জীবন যাবে। এখন কি করব, ভালোই ভালোই পরিস্থিতি সামাল দিয়ে যাই, তাতে করে আর কিছু হোক বা না হোক পদোন্নতিটা তো হোক। না স্যার, কিছু না। তাহলে তুমি রাজি? হ্যাঁ, এসেই যখন পড়েছি আমি রাজি। তাহলে চলো বেড়ে যায়। চলো, ব্যাগটা রাখো। এসো। এই চলো। হ্যাঁ, আসছি তো। অনেকদিন ধরে ভাবছি তোমাকে। লজ্জা করার কি আছে? এটা তো লজ্জা চাইবে না। কাকা বাবু, কি রে তুই? হ্যাঁ আমি তুই কিছু না জানে শাসক না দিয়ে তুই পড়লি? কেন, খুব ডিস্টার্ব করে ফেললাম মনে হয় তোমার? না, ডিস্টার্ব কিসের? তুই হঠাৎ আমার মতো আসিস না কিন্তু। ডিস্টার্ব তো তোমার হবেই, ডিস্টার্ব হবে না? শোনো কাকা বাবু, তুমি আমাকে যথেষ্ট ভালোবাসো, ভালো জানো, আমি জানি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ তুমি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো। কিন্তু তাই বলে তোমার এভাবে আমি অন্যায় আমি আর কতদিন মেনে নেবো, কতদিন দেখবো? তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? আমি এখনো ছোট আছি? না, সেটা তা নয়, কিন্তু কিন্তু কি, তুমি এভাবে আর কত মেয়েদের জীবন নষ্ট করবে, কত শত মেয়েদের জীবন নষ্ট করবে? চুপ থাক, চুপ থাক। চুপ থাকবো কেন? তুমি না হয় এক ফ্যাক্টরিতে একটা উচ্চ পর্যায়ে চাকরি করো, তাই বলে কি তুমি যাকে তাকে ডেকে নিয়ে আসবে বাসায় আর এগুলো করবে? আর এই যে আপনাকেও বলি, আপনারা কেমন মানুষ? একটু লোভ দিল, চাকরির লোভ দিল, প্রলোভন দিল, বা কিছু করে টাকা দিল, চলে আসলেন অন্য হুর হুর করে। আসলে আপনি আমাকে ভুল বুঝছেন, বিষয়টা এরকম ছিল না। উনি তো আমাকে ইনভাইট করেছিল, তাই আমি এখানে এসেছিলাম। কিন্তু এখানে আসার পর তো উনি আমাকে ব্ল্যাকমেল করছিল, যার কারণে আমার এটা করতে বাধ্য আমি। বাধ্য আমার না, কোনো দোষ এগুলো নেই। আপনারা ইচ্ছা করেও করেন। আপনাদের কথা থাকলে সেটা অফিসে বলবে, বাসায় কেন বলবে? অফিসের রুম নাই, গেস্ট রুম নাই, যান আপনি, যান আমার সামনে থেকে যান। আপনার সাথে কোনো কথা বলবো না এখন। ওই যে আপনার ব্যাগ নিয়ে যান। তুমি ভালো হবে না? তুমি এভাবে আর কতদিন করবে, কতদিন চলবে তোমার এই জীবন? তোমার বয়স হয়েছে, এটা সেটা দেখেছো তুমি কখনো একবার খেয়াল করে? নাকি মরবে না? মরতে হবে না তোমার? ঠিক আছে বাবা, এই কথা তুই আমার পরিবারের আর কাউকে জানাস না, এমনকি তোর বাবা মা কাউকে না। আমি এ ধরনের কাজ আর কখনো করবো না। ছাড়ো তুমি আমার, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। তুই বল, কাউকে জানাবি না? আসলে ভাতিজা আমার ঠিকই বলেছে। আমি তো একটা অফিসের উপরস্থ কর্মচারী। আমি ইচ্ছা করলে তো মানুষের এমনিতেই উপকার করতে পারি, এভাবে ব্ল্যাকমেল করে নয়। আমাকে বড় একটা শিক্ষা দিয়েছে ভাতিজা। উফ, আজ থেকে আমি এই তওবা করলাম, এই ভগবানের কাছে ক্ষমা চাইছি।
আমি আর এ ধরনের কাজ করবো না। উফ ভগবান আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। উফ।